নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আপনাদের সকলকে স্বাগত জানাই ভবিষ্যৎ দৃষ্টিতে। আজকে আমাদের সিরিজের যে লগ্ন নিয়ে কথা বলবো তা হলো মিথুন লগ্ন, অর্থাৎ মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের বৈশিষ্ট্য। বন্ধুরা, আপনারা যদি এই ভবিষ্যৎ দৃষ্টি চ্যানেলে নতুন হন তাহলে আপনাদের কাছে বিনীত অনুরোধ যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশান আইকনটা প্রেস করতে ভুলবেন না, কারণ আগামী দিনে আরও অনেক ভিডিও এই চ্যানেলের উপর আসতে চলেছে এবং আমি চাই আপনাদের কাছে সেই নোটিফিকেশানগুলো পৌঁছাক। কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি হলো মিথুন। এটি বায়ুতত্ত্বের রাশি এবং পুরুষ স্বভাবের রাশি। মিথুন লগ্নের অধিপতি গ্রহ হলো বুধ এবং তাই এই লগ্নের জাতক জাতিকাদের মধ্যে বুধ গ্রহের যে গুণাবলী সেগুলো লক্ষ্য করা যায়। যেমন বুধ গ্রহ হলো বুদ্ধিমত্তা, যোগাযোগ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, ব্যবসায়িক দক্ষতা ও বিশ্লেষণ ক্ষমতার প্রতীক। তাই মিথুন লগ্নের জাতক জাতিকারা সাধারণত খুব বুদ্ধিমান, চটপটে, কথা বলার দক্ষতা সম্পন্ন ও বহু প্রতিভাবান হয়। তবে বুধের অতিরিক্ত প্রভাব থাকলে মানুষ খুব বেশি পরিবর্তনশীল, অস্থির ও দ্বিধাগ্রস্ত হয়ে যেতে পারে। তাই এটা একটা নেগেটিভ সাইড মিথুন লগ্নের জাতক জাতিকাদের। এরপর চলে আসি শারীরিক গঠনের দিকে। উচ্চতা মাঝারি এবং হালকা পাতলা গড়ন, চোখ খুবই উজ্জ্বল এবং দৃষ্টিশক্তি স্পষ্ট, সবসময় চঞ্চল ও গতিশীল, দাঁড়িয়ে থাকলেও একটা হাত পা নাড়ানোর প্রবণতা থেকে যায় তার চঞ্চলতার কারণে। বুদ্ধিদীপ্ত চেহারা, হাসি খুশি মুখমণ্ডল, তৈলাক্ত ত্বক বা ব্রণের সমস্যা থাকতে পারে তৈলাক্ত ত্বকের কারণে। আর নেগেটিভ সাইড হচ্ছে যে ওজন খুব দ্রুত কমতে বা বাড়তে পারে, কারণ এরা অতিরিক্ত চঞ্চল বা অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে হঠাৎ হঠাৎ শারীরিক পরিবর্তন অনুভব করে। এবার চলে আসি কেরিয়ার ও পেশাগত জীবন। বুধ গ্রহ যোগাযোগ এবং বুদ্ধির প্রতীক। তাই এরা যে পেশাগুলোয় সফল হয় সেগুলো হলো সাংবাদিকতা, উপস্থাপনা বা অ্যাঙ্কারিং, মিডিয়া ও কমিউনিকেশন সেক্টর। এছাড়া লেখালেখি, ব্লগিং, কন্টেন্ট ক্রিয়েশন আর অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং। এছাড়া বিজনেস ও মার্কেটিং রিলেটেড কাজ এবং সেলসে এরা ভীষণই এক্সপার্ট হয়, কারণ এদের কমিউনিকেশনটা ভালো হয়। শিক্ষকতা বা পরামর্শক বা কনসালটেন্সি যারা করেন, বুধ গ্রহের মানুষ বা মিথুন লগ্নের মানুষ হলে তাদের সাফল্য বেশি পাওয়া যায়। আইটি ও সফটওয়্যার ইন্ডাস্ট্রি, কোডিং ও ডিজিটাল মার্কেটিং। আর এদের যে নেগেটিভ সাইডটা রয়েছে সেটা হলো এক জায়গায় বেশি দিন থাকতে চায় না, তাই চাকরির পরিবর্তে ফ্রিল্যান্সিং বা স্বনির্ভর পেশা এদের জন্য বেটার হয়। এরপর চলে আসি প্রেম ও দাম্পত্য জীবন সম্পর্কে। এরা খুবই স্মার্ট ও বুদ্ধিমান, আগেই বলেছি, এবং কথা বলতে দক্ষ সঙ্গী পছন্দ করে, মজা করতে ভালোবাসে। তার মানে সেন্স অফ হিউমার ব্যাপারটা এদের খুবই ভালো এবং এরা খুবই রোম্যান্টিক হয়। সম্পর্কে নতুনত্ব চাই, অর্থাৎ একঘেয়েমি কোনো সম্পর্ক এরা পছন্দ করে না। সঙ্গীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে, তবে খুব বেশি আবেগপ্রবণ হয় না। আর নেগেটিভ সাইডটা হলো অস্থির মনের কারণে সম্পর্কে টানাপোড়েন হয়, একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ার প্রবণতা থাকে, তাই মনোযোগ ধরে রাখতে এদের সমস্যা হয়। সঙ্গী যদি খুব বেশি আবেগপ্রবণ হয় তবে সমস্যা দেখা দিতে পারে। এবার চলে আসি স্বাস্থ্য ও রোগ প্রবণতার দিকে। সাধারণত সুস্থ ও সক্রিয় থাকে, তবে কিছু সমস্যায় ভুগতে পারে, যেমন শ্বাসযন্ত্র ও ফুসফুসের সমস্যা, অর্থাৎ অ্যাস্থমা, সর্দি কাশির প্রবণতা এদের খুব বেশি হয়। নিউরোলজিক্যাল সমস্যা, মানসিক চাপ ও উদ্বেগ এদেরকে
পীড়া দেয়। হাত ও আঙুলের জয়েন্ট পেন, এই সমস্যায় এরা মাঝে মাঝে ভুক্তভোগী হয়। মাথা ব্যথা ও ঘাড়ের ব্যথা, আর বেশি কথা বলার কারণে গলার ব্যথা বা কণ্ঠস্বর নষ্ট হওয়ার আশঙ্কা থেকে যায়। এরপর চলে আসি পরামর্শ। একজন তরুণ উদ্যোক্তা ছিলেন যিনি প্রতিদিন নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ শুরু করতেন, কিন্তু একটাও শেষ করতে পারতেন। একদিন এক গুরু তাকে বললেন, নদীর জল যদি সারা মাঠে ছড়িয়ে দেয় তবে সেটা শুকিয়ে যাবে, কিন্তু যদি তুমি এটাকে এক জায়গায় সংরক্ষণ করো তাহলে সেটা গভীর হবে এবং শক্তিশালী হয়ে উঠবে। তাই মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য যে উপদেশটা রয়েছে তা হলো সব কিছুতে একসাথে মনোযোগ না দিয়ে একটি বিষয়ে স্থির হতে হবে, তবেই সাফল্য আসবে। আজকের পর্বে এই পর্যন্তই। আপনাদের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।